আল্লাহ তাআলা বললেন তোমাদের বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তার নিয়ম নীতিকে যত যুবক যুবতী যত পৃথিবীর মানুষ গ্রহণ করে নেবে তারা সবাই তার বন্ধু। আর যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হয়ে যেতে পারেন তাহলে আপনি পরকাল লাভবান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, মনে করেন জান্নাত হয়ে গেছে। আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রসুলের বন্ধু তখনই হবেন যখন যাবতীয় বেদাত থেকে বিরত থাকতে পারবেন। যাবতীয় বেদাত যখনই তার বেদাতি কাজকর্ম থেকে বিরত থাকতে পারবেন তখন রসুলের বন্ধু হওয়া যায়। বেদাতি কাজকর্ম করলে রসুলের বন্ধু হওয়া যায় না। একটু যুবক সম্প্রদায় আপনাদেরকে বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ত্যাগ করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে অমান্য করে চললেন, জীবনে কখনো কল্যাণ কামনা করা যায় না। তার আরো একটি বড় কথা হচ্ছে এই, আপনাদের এই এলাকাতে আছে কিনা বলতে পারি না, তবে পার্শ্ববর্তী এলাকার নাম নেওয়ার প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারবেন গ্রামের মানুষ বাড়ি উদ্বোধন করে তাও কোরআন তেলাওয়াত দিয়ে। কথা বুঝতে পারেননি মনে হয়, নাম নেওয়ার প্রয়োজন নেই, নাম নিতেও আমরা চাই না। আল্লাহ রসুলের বিধানকে যারা ত্যাগ করে নিজে মাত্রাপরি করে তারা কি কখনো কল্যাণ কামনা করতে পারবে? ওই যুবক কখনো পরকাল লাভবান হতে পারবে? আল্লাহর নবী সমস্ত যুবককে সমস্ত পৃথিবীর মানুষকে পানি পান করাবেন, একের পর এক লোক পান করতে আসবে রসুলের হাতের পানি। এই পানি পান করতে আসবে এক পর্যায়ে বেদাতি মানুষেরা যারা বেদাতে লিপ্ত থাকতো, এই লোকগুলা এক পর্যায়ে পানি পান করতে আসবে যখন, তখন একজন ফেরেশতা এসে বলবে আল্লাহর নবী আপনি এই লোকটাকে পানি দিচ্ছেন কেন? আপনার মৃত্যুর পরে তো এই পৃথিবীতে বেদাতি কাজকর্ম করেছে, আপনার মৃত্যুর পরে তো এই লোকটা বাড়ি উদ্বোধন করেছে, আপনার মৃত্যুর পরে তো এই লোকটা দোকান উদ্বোধন করেছে কোরআন দিয়ে, আল্লাহ নবী একে পানি দিচ্ছেন কেন? তখন আল্লাহ নবী বলবেন সুহুকান সুহুকান সুহুকান, চলে যাও, দূর হয়ে যাও, আমার কাছ থেকে চলে যাও। বলেন তো তারা কারা? বুঝতে পারেননি কথা? যাদেরকে কিয়ামতের মাঠ থেকে আল্লাহ নবী চলে যেতে বলবেন তারা কারা বলেন তো দেখি? তারা বেদাতি মানুষ, যারা কোরআন দিয়ে বাড়ি উদ্বোধন করেছে তারা, যারা দোকান উদ্বোধন করেছে কোরআন দিয়ে তারা। একটা বাড়িতে প্রবেশ করবেন তো কোরআন তেলাওয়াত করতে হবে, কে বললো আপনাকে? কে বললো? আপনার বাড়িতে ছেলে কোরআন পড়তে পারে না? আপনার স্ত্রী কোরআন পড়তে জানে না? আপনি জানেন না? আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। সূরা বাকারা আপনি তেলাওয়াত করবেন, আপনার ছেলে করবে, আপনার স্ত্রী করবে, আপনার আত্মীয় স্বজন করবে। ওই সাইদাপুর মাদ্রাসা থেকে দুটা তালবে ইলমকে হাফেজ ছাত্রকে ভাড়া করে আনলেন কেন? কেন আনলেন? আপনার লজ্জা কি নাই? না বিদ্যা বুদ্ধি সব বিক্রি করে খেলেন? যত যুবক যত যুবতী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ত্যাগ করে চলেছে এরা কেউ কখনো কল্যাণ করতে পারে না, কখনো এরা লাভবান হতে পারবে না। আল্লাহ নবীর বাণী তিনি বলছেন বেদাতীদেরকে এইভাবে তিনি হাঁকিয়ে দিবেন যদি বেদাতি কাজকর্ম করে কাল থেকে পরকালে পাড়িয়ে দেন। অথবা আপনাকে অনুরোধ জানাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, আল্লাহর নবী যা করেছেন তাই করেন। সাইদাপুর বাজারে একটা দোকান দিলেন, তো এই দোকানটা এখন ছাত্রদের উদ্বোধন করতে হবে? কথা বুঝতে পারছেন আপনারা কি? সাইদাপুর বাজারে একটা দোকান দিলেন, এই দোকানটা এখন হাফেজ 3-4টা ছাত্রকে ওই মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি থেকে ভাড়া করে উদ্বোধন করতে হবে না আপনি করবেন? কেন আপনি ছাত্র ভাড়া করলেন? এটাই রাসূলকে অপমান করা। আর রাসূলকে যে অপমান করে সে কখনো রাসূলের বন্ধু হতে পারে না। প্রথম বাক্যে বলেছিলাম কল্যাণ তখন অর্জন করবেন, কিয়ামতের মাঠে তখন লাভবান হবেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দিবেন। কথা বুঝে আসছে কি? আজকের পর থেকে বাড়ি উদ্বোধন করবো না ইনশাল্লাহ। এটা তো আহলাদিস এলাকা, তাই না? আহলাদিস এলাকাতে বাড়ি উদ্বোধন হয় না মনে হয়? হয় না? কে বলেছে হয় না? কত বাড়ি নেবেন যে আহলাদিস এলাকা তো বাড়ি উদ্বোধন হয় কোরআন তেলাওয়াত দিয়ে? কতবার প্রমাণ নেবেন? কত প্রমাণ? যাই হোক, আমি এদিকে যেতে চাইছি না, আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেন। যুবক ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা তো কয়েকজন মানুষ আমাদের আলোচনা ইউটিউব ফেসবুকে শুনবে, আমি এই কথা জানি। সেই সমস্ত যুবক ভাই এবং আপনাদেরকে বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাক, আমরা একদিকে থাকবো, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে পারবো না। সারা পৃথিবীর মানুষ ইফতার করার সময় দোয়া করছে, আপনি একাই হাত না তুলে নিচে বসে থাকবেন, পারবেন না করতে? বলেন তো দেখি, সবাই মিলে একত্রতে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ? কথা বুঝতে পারেননি মনে হয়? জায়েজ না জায়েজ? বেদাতি কাজকর্ম। ওই যে ওই এই ইফতার পার্টিতে সবাই মিলে যে হুজুর দিয়ে দোয়া করা শুরু করলো গো, তা আপনারা করলেন কেন? ওইখানে যুবকেরা যায়নি? 1999টা যুবক সেখানে সেদিন ছিল। কোথাকার কথা বলছি আপনারা ভালোই বুঝতে পারছেন। আমি কোনো জায়গায় নাম উল্লেখ করে বক্তব্য দেওয়ার চেষ্টা করি না।
আপনাকে বলতে চাচ্ছি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেন, পারবো ইনশাআল্লাহ আজকে থেকে, তাহলে পরকালে লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ। 2